রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন আসনে প্রার্থীদের প্রচারণায় সরগরম নির্বাচনী মাঠ। সকাল সন্ধ্যা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তারা। ভোটারদের কাছে তুলে ধরছেন নিজেদের পরিকল্পনা আর উন্নয়নের প্রত্যাশা। প্রার্থীদের প্রতিশ্রুতির পাশাপাশি ভোটের মাঠে উঠে আসছে সাধারণ মানুষের প্রত্যাশাও। ভোটাররা বলছেন, বাক স্বাধীনতা, মৌলিক অধিকারের নিশ্চয়তা এবং নিরাপত্তা নিশ্চিত করাই এখন তাদের প্রধান চাওয়া। এখনকার ভবিষ্যৎ চেয়ে আছে তাদের দিকে, যারা ক্ষমতায় বসবে তারা সুন্দরভাবে দেশটাকে চালাক, শিক্ষা ব্যবস্থা ভালো করুক, দেশের উন্নয়ন করুক। দেশ যেন ভালো চলে, আমরা ওইটাই চাইতেছি। দেশবাসী ভালো করে চলুক, সুস্থ শান্তি চলুক, যাহা লাগা গ্যাঞ্জাম টাঞ্জাম না হয়, এটি আমরা চাই, সন্তুষ্ট। ঢাকা 11 আসনে বিএনপি প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুমের সমর্থকরা বলছেন, নির্বাচনে জয়ের ব্যাপারে তারা শতভাগ আশাবাদী। আমরা অনেক সাড়া পাচ্ছি। আজকে এই জায়গার মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। কাইয়ুম ভাই নিজে থেকেই অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, এই এলাকায় একটি মডেল হিসেবে তৈরি করবেন। আমরা এখানে চাচ্ছি যে পুরো সমাজ ব্যবস্থাটাকে চেঞ্জ করা, যে এই 15 বছরে যেটা ভেঙে গিয়েছিল সে নতুন করে সাজানো। 11 আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার আশ্বাস দেন এম.এ. কাইয়ুম। 11 আসনকে আমরা মাদক, সন্ত্রাস এবং চাঁদা মুক্ত করব। কেউ কেউ ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চিন্তা মাথায় রেখে বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করছে, কোনো লাভ হবে না, কারণ জনগণ সচেতন আছে। নির্বাচনী মাঠে লেভেল প্লেইং ফিল্ড বিদ্যমান রয়েছে বলে জানান ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি আরও জানান, নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে এলাকাবাসীকে নিয়ে তা দমন করার কথাও জানান তিনি। আমার এখানে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড রয়েছে এবং আমরা খুব সতর্ক রয়েছি। আমাদের নেতাকর্মীরা সতর্ক রয়েছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে এবং আমার এই এলাকায় যে বা যাহারা কেউ যদি কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, কোনো বিশৃঙ্খলা করতে চায়, আমরা সেটা সকলে মিলে এলাকার সাধারণ মানুষকে নিয়ে দৃঢ় হাতে দমন করব। প্রার্থীদের দেয়া নানা প্রতিশ্রুতি আর ভোটারদের প্রত্যাশাকে কেন্দ্র করেই এগিয়ে চলছে রাজধানী সহ সারা দেশের নির্বাচনী প্রচারণা। শেষ পর্যন্ত ব্যালটের রায়ে কারা পাচ্ছেন জনগণের আস্থা, সেদিকেই এখন তাকিয়ে আছে পুরো দেশ। আফরাদ জামিন, গ্রিন নিউজ, ঢাকা।